হ্যালো এভরিওয়ান, আমি মল্লিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভীষণ ভালো আছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজ একটু তাড়া আছে জানেন তো, তাই সকাল সকাল রান্নাঘরে এসে পড়েছি। একটু বাচ্চাদের জন্য আর আমাদের জন্য কিছু খাবার দাবার প্যাক করে নেবো। আজ বানাচ্ছি চিকেন স্যান্ডউইচ। তো চিকেনটাকে গতকাল রাতেই ভালো করে সেদ্ধ করে সেটাকে একটু শেড করে নিয়েছিলাম, আর তার সাথে মেয়োনিজ, তারপরে নুন, গোলমরিচ এসব ভালো করে মাখিয়ে একটু র্যাপার দিয়ে আর কি র্যাপ করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে সকালে উঠে তাড়াতাড়ি সবকিছু প্যাক করে নিতে পারি। আসলে অনেকটা দূরে যাবো তো, খাবার দাবার যদি একটু সঙ্গে থাকে না তাহলে একটু নিশ্চিন্ত থাকা যায়। এবার একই রকম ভাবে বাকি ব্রেড গুলো দিয়েও আমি স্যান্ডউইচ বানিয়ে নেবো। এবার একটা বক্সের মধ্যে স্যান্ডউইচ গুলোকে পরপর সাজিয়ে নেবো, যাতে খাওয়ার সময় আমার বের করতে সুবিধা হয়। তো এখন সামার ভ্যাকেশন চলছে, তো বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবো লেক ডিস্ট্রিক্টে। ওখানে কিছুদিন থাকবো, কিছুটা সময় কাটাবো ফ্যামিলির সাথে। তো খুব সুন্দর জায়গাটা, আমরা এর আগে কোনোদিন যাইনি যতদিন ইউকেতে আছি। তো এটাই আমাদের প্রথমবার, তো খুবই এক্সাইটেড সবাই। আমরা সবার কাছে শুনেছি খুব ভালো জায়গাটা। তো সঙ্গে থেকেও তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওগুলো কি করে কেমন আর কি জায়গাটা। তো সঙ্গে থেকো। যে সময় আমি ভিডিওটা শুট করেছি সেটি ছিল 2024 জুলাই মাস, আর দিনটি ছিল সোমবার। এই জুলাই আর আগস্ট মিলে মোট 6 উইক আর কি এদের সামার ভ্যাকেশন থাকে। তারপর সেপ্টেম্বর থেকে নতুন আর কি সেশন শুরু হয়, বাচ্চারা নতুন ক্লাসে ওঠে। এই সামার ভ্যাকেশন ছাড়াও রয়েছে সামারের হাফ টার্ম, মানে সেটা মেতে হয়। আবার অটোমের হলিডে রয়েছে, সেটা অক্টোবরে হয়। আবার ক্রিসমাস তো আছেই, সেটা ডিসেম্বরে। মানে নানান ধরনের আর কি ছুটি এখানে লেগেই থাকে। এই সামারের সময় গাছপালাগুলোতে পাতা গজিয়ে যায়, আর চারিদিকটা না সবুজে সবুজ লাগে। গল্প করতে করতে স্টেশনের কাছে চলে এসেছি। ওই যে সামনে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, হেঁটে হেঁটে স্টেশনে যাওয়ার এটি একমাত্র পথ। দেখুন কত সুন্দর, একটাও সিঁড়ি নেই, তাই পার হতেও কিন্তু খুব একটা সময় লাগে না। চলে এলাম স্টেশনে। বাড়ি থেকে আসলে অনলাইনে না টিকিট কেটে রেখেছিলাম, তাই জন্য আজকে সেই টিকিট কাটার যে একটা তাড়া থাকে সেটা কিন্তু আজকে আমাদের নেই। ওই যে ট্রেনও চলে এসেছে দেখুন। এই যে হুইল চেয়ার সাইন দেওয়া রয়েছে এই কম্পার্টমেন্টটায়, শুধুমাত্র হুইল চেয়াররাই বা যাদের স্টলার আছে তারা স্টে করতে পারে, বা পাশে গিয়ে সিটেও বসতে পারে তারা। আমরা চারজন যে যার মতো সিটে বসে পড়েছি, তবে খুব একটা বেশিক্ষণ আমরা বসতে পারবো না, কারণ আরেকটা ট্রেন চেঞ্জ করতে হবে আমাদের। এখানকার ট্রেনগুলো দেখেছেন কতটা সিকিউর। ট্রেন যখন স্টার্ট হয় তখন সবকটা গেট বন্ধ হয়ে যায়, আবার স্টেশনে আসলে প্রেস না করলে কিন্তু গেট খুলবে না। আর এগুলো কিন্তু কোনো রকম স্পেশাল ট্রেন না, এগুলো প্রতিদিনের যাতায়াতের জন্য একদম লোকাল ট্রেন। এবার এখানে দু একটা সেলফি তুলে নেক্সট ট্রেনে চেপে বসলাম। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, আর সকলেরই খুব খিদে পেয়ে গেছে। এবারে ওয়াইপস দিয়ে সকলে একটু হাত মুছে নেবো খাওয়ার আগে। এখানে আসলে কি জানেন তো, যেখানে সেখানে যখন তখন আর কি চাইলেই জল দিয়ে হাত ধোয়া যায় না, তাই জন্য এই ওয়াইপস গুলো বেশ কাজে লাগে। তাই আমি দু একটা ব্যাগের মধ্যে রেখেই দিই সবসময়। এই যে সেই স্যান্ডউইচ গুলো ভাগ্যে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে প্যাক করে নিয়েছিলাম, না হলে বাচ্চাদেরও না খুব খিদে পেয়ে গেছিল। আর আমাদেরও এক ট্রেন থেকে অন্য আরেকটা ট্রেনে যাওয়ার যে টাইম গ্যাপ সেটা কিন্তু বেশিক্ষণ ছিল না। যতদূর চোখ যাচ্ছে দেখুন সবুজে সবুজ, কি সুন্দর তাই না? সকালবেলায় তাড়াহুড়োতে একটু যে লিপস্টিক পরবো সেটাও হয়ে ওঠেনি, তাই সঙ্গে নিয়েই বেরিয়ে পড়েছিলাম। সব বাচ্চাদেরই মনে হয় ট্রেনে চড়ে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে, আর যদি এরকম খোলামেলা ভিড়ভাড় নেই এমন ট্রেন থাকে তাহলে তার কথাই। মনে হচ্ছে স্টেশনের কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে স্টেশন চলে এসেছে। এবার ট্রেন থেকে নেমে পড়লাম। স্টেশনের নাম কার্লাইল। আমরা এখন চলে এসেছি কার্লাইল। এটাও একটা হিস্টোরিক প্লেস। তো এরপরে বাসে করে যাব কেসিকে, যেখানে আমরা যেতে চাই। চলুন তাহলে দেখতে থাকুন। এবার চলেছি বাস স্টেশনের উদ্দেশ্যে। তো যাওয়ার আগে একটু ক্যামেরা ঘুরিয়ে আশেপাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই হলো কার্লাইল স্টেশন।
এবার হাঁটতে হাঁটতে চলে এলাম বাস স্টেশনে। বাসে ওঠার আগে এই ট্রাভেল সিকনেসের ওষুধটা খেয়ে নিই, তাহলে নিশ্চিন্তে পুরো বাসটা যেতে পারবো, নাহলে আর রক্ষা নেই, জানেন তো। আপনাদের মধ্যেও কেউ কেউ আছেন যাদের এরকম মোশন সিকনেসের প্রবলেম আছে, তো তারাও এই মেডিসিনগুলো ইউজ করতে পারে। যাকে এবার নিশ্চিন্তে বাসে চেপে বসলাম। এই বাসের মধ্যে জানেন তো খুব একটা বেশি ভিড় নেই, মানে আমরা 4 জন আর গুটি কয়েক লোক ছাড়া সেরকম কিন্তু বাসে ভিড় নেই। তো হতে পারে এরকম আজকে মানডে তো উইকডেজ, এই জন্য লোকের আর কি কাজকর্ম আছে, এই জন্য হয়তো ভিড়টা একটু কম। তো বাস ছুটে চলেছে কেসিকের উদ্দেশ্যে। দুপাশের মনোরম এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থান কেসিক। এবার বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম। বাস স্টেশন থেকে 8-10 মিনিট দূরত্বে আমাদের হোটেল। চারিদিকটা দেখে জানেন তো ভীষণ একটা রিফ্রেশিং ফিল হচ্ছে। চলে এলাম হোটেলে, এখানে আজকে আর কালকে এই 2 দিন আমরা স্টে করব। চলুন এবার ভেতরের দিকে এগোনো যাক। ওই যে আমার বর ম্যানেজারের সাথে কথা বলছে। তো আমরা এখানে আসার অনেকদিন আগে থেকেই হোটেলটা বুক করে রেখেছিলাম। তো হোটেলের চেক ইনের যেসব ফর্মালিটি থাকে সেসব প্রসেস চলছে আর কি ম্যানেজারের সাথে। আর এই যে ডান পাশে দেখা যাচ্ছে এটা হোটেলের বার কাউন্টার, আর বাঁ দিকটা পুরোটাই ডাইনিং এরিয়া। এবার কি কালেক্ট করে লিফটে উঠে পড়লাম। আর এই যে ফার্স্ট ফ্লোর চলে এলাম। চলুন এবার সামনের দিকে এগোনো যায়। রুম নাম্বার 108। তো আসুন ভেতরের দিকটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে দরজা দিয়ে ঢুকেই ডান পাশে একটা বাথরুম, সেটা পরে দেখাচ্ছি। তারপরে এগিয়ে গেলেই বেডরুম রয়েছে, 3টে বেড পরপর সাজানো রয়েছে। আর ওই যে একটা বড় জানলা দেখা যাচ্ছে। আর এদিকে বাঁ দিকটায় একটা টিভি রয়েছে বড় দেখে। আর এই যে একটা কেটলি, গরম জল বা চা কফি কিছু খেলে তার জন্য বেশ ঠিকঠাকই আর কি ঘরটা, মানে আমাদের 4 জনের জন্য ঠিকঠাকই আছে। বাচ্চারা ভীষণ ভাবে এক্সাইটেড ঘরে ঢোকার জন্য। ভীষণ টায়ার্ড লাগছে, এত সকালে উঠেছি, তারপরে এতটা জার্নি করলাম, তো একটু গড়িয়ে নিই আর কি বিছনাতে। আর এদিকে বাচ্চাদের দেখুন, ওদের আর এনার্জি শেষ নেই। তো এরপরে বেরোবো, আশপাশটা একটুখানি ঘুরে দেখবো কি আছে। একটু এনার্জি সংগ্রহ করে বেরিয়ে পড়লাম এবার। আর দেখতে পাচ্ছি রাস্তার দুধারে নানান ধরনের রেস্টুরেন্ট, নানান ধরনের দোকান রয়েছে। একটু এক্সপ্লোর করি আর কি জায়গাটা কি আছে এদিক ওদিক। ঘুরতে ঘুরতে খুব সুন্দর একটা পার্ক চোখে পড়লো। তো এখানে আমরা আমাদের জন্য কফি আর বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স কিনে নিয়ে এসে খানিকক্ষণ সময় বসে কাটালাম। এবার চলে এলাম একটু কেনাকাটা করতে। তো এই যে জ্যাকেটটা, এটা বেশ পছন্দ হয়েছে আমার, দেখি এবার ট্রাই করে কেমন লাগছে। ঠিক আছে না? ঠিক আছে, নিয়ে নেবো। একটু ফ্রেশ হয়ে সরাসরি চলে এলাম ডাইনিং রুমে। আর বাইরেটা দেখে মনে হচ্ছে এখন বিকেলবেলা, কিন্তু এখন সন্ধ্যে 1:30টার মতো বাজে। এখানকার লোকজনেরা জানেন তো খুব তাড়াতাড়ি ডিনার করে ফেলে, আর আমরাও ভীষণ টায়ার্ড। তো ভাবলাম তাড়াতাড়ি করে ডিনার সেরে নিই, তারপরে একটু রেস্ট করব।
বাচ্চারা খাওয়ার টেবিলে বসে বসে ক্লান্ত হয়ে পড়েছে, এতটা লেট হচ্ছে দেখ। আর আমার ছোটটাকে দেখুন কি দুষ্টুমি না করে যাচ্ছে। ফাইনালি খাওয়ার টেবিলে খাবার চলে এসেছে, আর যে কি টেম্পটেটিং লাগছে খাবার গুলো, লোভ সামলানো যাচ্ছে না। আর বাচ্চাদের জন্য অর্ডার করেছিলাম পেপারনি চিজ পিৎজা, যেটা আমার বাচ্চাদের খুবই ফেভারিট একটি পিৎজা। আর শেষ পাতে চকলেট ব্রাউনির সাথে ছিল ভ্যানিলা আইসক্রিম। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, ফিরে আসবো আগামী পর্বে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।